বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ার কলকাতা শহরের এক অবিশ্বাস্য খাবারের হোটেল, যেখানে কম খরচে সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ ও ডিনার করতে পারবেন। পুরো কলকাতা শহর জুড়ে এমন কম টাকায় খাবার খাওয়াটা আদৌ সম্ভব হবে বলে আমার মনে হয় না। আমি নিয়ে যাচ্ছি 37 নম্বর মির্জা গালিব স্ট্রিটে, যেটা আপনারা অনেকেই মার্কুই স্ট্রিট নামে চিনেন। এটির নাম হলো ইসলামী ইয়াদগার হোটেল। দেখুন, ভিডিওতে দেখা যাচ্ছে এই হোটেলটির যে নেম প্লেট। এই হোটেলের প্রাইস লিস্টটা শুরুতেই দেখায়। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, খাবারের স্বাদ কেমন, হোটেল কি পরিচ্ছন্ন কিনা, অন্য হোটেলের দামও কি একই কিনা। অন্যান্য হোটেলে যদি আপনি বসেন এবং যদি কম্পেয়ার করেন, তাহলে দেখতে পারবেন যে কত অসাধারণ খাবার আপনি খাচ্ছেন বা পাবেন এই হোটেলে। মির্জা গালিব স্ট্রিটে অনেকগুলো মুসলিম হোটেল আছে, কিন্তু সেখানে খাবারের দাম অনেক বেশি। যেমন ধরুন, কেউ যদি ইচ্ছা করে 30 বা 40 টাকা দিয়ে দুপুরের খাবার সেরে ফেলবেন, সেটিও কিন্তু এই ইয়াদগার হোটেলে সম্ভব। আবার কেউ যদি চায় যে 100 বা 150 টাকার মধ্যে ভিআইপি ভাবে পেট ভরে খাবার খেতে পারবেন, সেখানে এই সুযোগটিও রয়েছে। যারা কলকাতা শহরে ঘুরতে শপিং করতে যান, তারা কিন্তু কিছু টাকা বাঁচিয়ে শপিং করতে চান। সবাই আমরা চাই প্রিয়জনের জন্য কিছু সাবান, শ্যাম্পু, চকলেট, বাদাম, কাপড় সহ অন্যান্য জিনিস নিয়ে আসতে। তাদের জন্য কিন্তু এই হোটেলটিই সেরা। এই হোটেলটি দোতলা বিশিষ্ট, সারাক্ষণ ভিড় লেগে থাকে। ও রাতের জন্য একটি স্পেশাল আইটেম আছে এই হোটেলে। রুটি কত করে ভাই পিস? 4 টাকা করে। দেখেন এই রুটিগুলো, গরম গরম রুটি আর গরুর কালাভুনা, আহ কি চমৎকার! এই রুটির দাম প্রতি পিস 4 টাকা। এই খাবারটি অনেক বিখ্যাত ও খুবই সুস্বাদু। আপনি চাইলে দুপুরে বা রাতে খাবার পার্সেল নিয়ে হোটেলে খেতে পারবেন, যে হোটেলে আপনি অবস্থান করছেন। এই জায়গাটি চিনতে হলে আপনাকে যেটা করতে পারেন, সেটি হলো গুগল ম্যাপে মদিনা মসজিদ মার্কুই স্ট্রিট দিয়ে সার্চ দিলে আপনাকে গুগল মামা কিন্তু ঠিকঠাকভাবে ওই হোটেলে নিয়ে যাবে। এটি কলকাতা নিউ মার্কেট থেকে হেঁটে গেলে 5 মিনিটের দূরত্ব, পূর্ব পাশে অবস্থিত। আর ধর্মতলা থেকে সোজা পূর্ব দিকে গেলে কাউকে জিজ্ঞাসা করলে যে কি মির্জা গালিব স্ট্রিটে আমি যাব, তাহলে আপনাকে ঠিকঠাকভাবে মদিনা মসজিদের সেই মির্জা গালিব স্ট্রিটের ইয়াদগার হোটেলটি দেখিয়ে দিবে। আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। সবার জন্য শুভকামনা রইল। আর সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকবেন। ধন্যবাদ।